আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমি যে স্ক্রিনে যেসব দেখাচ্ছি এগুলো হচ্ছে লেয়ার মুরগি। এই লেয়ার মুরগিগুলো আমরা কিভাবে বাঁশের তৈরি খাঁচায় কিভাবে সেটিং এবং পুকুরের উপরে করি তার একটি নির্ভরশীল ভিডিও নিয়ে। তো আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে খাঁচা। এগুলো কিন্তু সবগুলোই আমরা প্রস্তুত করেছি বাঁশ দিয়ে, যেটাকে তল্লা বাঁশ বলা হয়, সেই তল্লা বাঁশ দিয়ে। অনেকের জায়গায় আমার জাই বাঁশও বলে। তো আমরা এখানে বাঁশের কাজ করেছি, জাই বাঁশের 2000 মুরগির। এই 2000 মুরগির বাঁশ লেগেছে আমাদের প্রায় 300, এবং স্ট্যান্ডের জন্য যে স্ট্যান্ডগুলো আমরা বানাইছি সেগুলোর জন্য লাগছে আপনার 15 পিস বরাক বাঁশ, যেটাকে বলে শিল বরাক। তো আমরা যে কাজটি এখন করতেছি, আমাদের এই গন্তব্যটা হচ্ছে নোয়াখালী মাইজদি সদর সোনাপুর। তো সোনাপুর অর্থাৎ আপনারা সবাই সোনাপুর চেনেন। সেই সোনাপুরে এখানকার নাম হচ্ছে ডাক্তারের হাট, কোম্পানির নাম হচ্ছে সুমন ভাই। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আমি তার সঙ্গে কথা দেওয়ারও চেষ্টা করব। তো এই খাঁচাগুলো দেখতেছেন, এটি হচ্ছে সামনের পাট মুরগির পাশ দিয়ে খাবে, এবং যে লম্বা যে পাটটি দেখাচ্ছে এটি ওপর মুরগি দাঁড়িয়ে থাকবে। ওই ডিমের ট্রে কিন্তু এটা সামনেটা সে ভিতরে ডিম পারবে, আর এখানে এসে ডিমটা আটকে থাকবে। তো আমাদের এদিকে আবারও যে পাইপ এবং খাঁচা তো আমাদের প্রস্তুত করানো হয়েছে এবং সবগুলো কমপ্লিট। এই কারণে আমরা বাইরে এই যে পাইপের যে কাজগুলো আছে সেগুলো আমরা করতেছি। তো পুটিন এবং পাইপগুলোকে ফুটি করে নিচ্ছি, যেহেতু খাঁচাগুলো জানি হলেই ওখানে ফিটিং করানো যায়। তো যেহেতু যে আমরা যেখানে কাজ করতেছি সেখানে আবার কিন্তু ফ্লোরে মুরগি রয়েছে, এবং যে ঘরে মুরগি সেই ঘরে আবার কাজ করা লাগতেছে। এই বিধে আমরা এগুলো কাজ করতেছি বাইরে। দেখুন এক সাইডে আমরা কিন্তু এক পাশে চাপ দিয়ে মুরগিগুলো রেখেছি, এবং আমরা অপর প্রান্তে কাজ করানোর চেষ্টা কাজ করব। তো আমাদের এক সাইডে আমরা 4 ভাগের 1% আমরা কাজ শুরু করে দিয়েছি মাচা কেটে। অনেকে ভাই যে ঘরটি কত ফিট উঠানো রয়েছে, তো ঘরটি হচ্ছে আপনার লম্বা হচ্ছে 90 ফিট, পাশে হচ্ছে 25 ফিট করে। তো আমি সবগুলো দেখানোর চেষ্টা করব। তো এই যে আমরা যে খাঁচা যেখানে রয়েছে, যে খাঁচাগুলো আমরা এখানে সেটিং করেছি, সেখানে হচ্ছে 7.5 ফিট আমাদের যে গ্যাপটা, সেই গ্যাপটি লাগে। সেখানে কিন্তু আপনার মুরগি খাঁচায় থাকবে, যে ময়লা যে বীজটাগুলো থাকে পুকুরে কিন্তু সরাসরি পড়ে যাবে। এখানে কিন্তু কোনো আটকানোর কোনো অপশন নেই। এই যে দেখুন, আমরা কিন্তু সবগুলো এখানে যে বাঁশ, যে স্ট্যান্ডের বাঁশের কথা বলছিলাম, এগুলো কিন্তু সেই স্ট্যান্ডগুলো আমরা তৈরি করেছি সবগুলো বাঁশ দিয়ে। এবং এই সাইডে রাস্তাটা রেখেছি আমরা 3 ফিট, এবং যে আমরা যে খাঁচাগুলো সেটিং করতেছি, এই যে কাটা যে অবশিষ্ট জায়গাটি, এখানেও কিন্তু একটি খাঁচা বসানো হবে। মানে এইরকম যে 3 কাতার করে 6 কাতার, অর্থাৎ এই পাশে অপর প্রান্তে আপনি যেখানে সেটিং করা দেখছেন সেখানেও কিন্তু রয়েছে আপনার 3 কাতার 6 কাতার, অর্থাৎ তাহলে আপনার এখানে হবে 3 কাতার 6 কাতার। তো আমরা যে অপর প্রান্তে আমি গত ভিডিওতে যেটি দেখালাম, যে ওখানে হচ্ছে 3 ফিট রাস্তা লাগবে। তারপরে যে আমরা যেটা কেটেছি, যেটা পরিষ্কার করানো হচ্ছে, এটা কিন্তু হচ্ছে 7.5 ফিট। তারপরে যে মাঝখানে যে হাঁটার গল্লিটা, এই যে মাঝখানে হাঁটার গল্লিটা, এটা কিন্তু আপনার 4 ফিট। তারপর আপনার অবশিষ্ট যে পার্শ্বে যে হাঁটার পথটা থাকবে সেটা হচ্ছে 3 ফিট। তো মোট আপনার যদি কোনো ভাই এরকম করে একটা পুকুরের উপরে ঘর উঠাতে চায়, তাহলে 25 ফিট একটা ঘর উঠালে আপনাদের জন্য খুবই সুন্দর হবে এবং স্বাচ্ছন্দ্য হবে। তো আমাদের খাঁচা কমপ্লিট হয়েছে এক সাইডে। এই কারণে আমাদের যে ভাই খামারে থাকে এরা কিন্তু মুরগি ঢুকাচ্ছে এবং এগুলোকে লক করা এবং আটকানোর চেষ্টা করতেছে। তো লক করা শেষে আমাদের এদিকে যখন খাঁচা বসানো শেষ হয়েছে, তখন আমরা অপর প্রান্তে আবার খাঁচা বসানোর কাজ চলতেছে। দেখুন, এই যে পাশে মুরগি, খুব একটা ডিফিকাল্ট বিষয় কিন্তু আপনারা খেয়াল রাখবেন। যেখানে কাজ সেখানে মুরগি থাকলে কাজের একটা খুব ডিফিকাল্ট বিষয়। তো কাজ আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। তো আমাদের কাজটা সম্পূর্ণ করলাম। তো যদি কোনো ভাই এরকম করে লেয়ার মুরগির খাঁচা তৈরি করে নিতে চায়, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরেই যোগাযোগ করতে পারবেন, এবং আমাদের অর্ডার দিলে আমরা কিন্তু আপনাদের সঙ্গে অর্ডার দিলে আপনাদের ওখানে গন্তব্যে গিয়ে কাজ করে দিয়ে আসি, এবং আমাদের অর্ডার দিলে আমরা আপনার গন্তব্যে মাল নিয়ে গিয়ে সেরকম ফিটিং করে দিয়ে চলে আসি। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি আমার নতুন ভিডিও পেতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো মূলত কথা একটা সবার শেষে বলে রাখি, যদি 25 ফিট বাই 50 ফিট হলেই কিন্তু 1000-এর একটি সেট অ্যানাপ, এবং যদি আপনি 2000 করতে যান তাহলে আপনাকে 100 ফিট উঠাতে হবে বাই 50 ফিট উঠাতে হবে। তো পরিশেষে সর্বোপরি সবাইকে সালাম, আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।